पश्चिम बंगाल में विपक्ष के नेता शुभेंदु अधिकारी ने भाजपा विधायकों के साथ मिलकर राज्य सरकार के खिलाफ विरोध प्रदर्शन किया। वे सुप्रीम कोर्ट के आदेश के बाद एसएससी शिक्षकों के नौकरी छोड़ने के मामले में मुख्यमंत्री ममता बनर्जी के इस्तीफे की मांग कर रहे हैं। उन्होंने कहा कि ওই যে 7 লক্ষটা ভোটে জিতেছে ওখানে আমি আরটিআই করেছিলাম, উত্তর দেয়নি। আমি এবারে কোর্টে যাব, ওখানে পোলিং পার্টির লিস্ট দেয়নি আমাকে। এগুলো করে এই বালির বাঁধ দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার ফ্যামিলির তার সরকারের চুরি আটকানো যাবে না। একটা বিষয়, যদি 7000ই দেওয়া হয় তাহলে 7000 বৈধ বলে সরকার তলে তো তাই বলছে, তো বলছে আমরা যোগ্যদের ডেকেছি, তাহলে এটা কোর্ট, তার মানে 18000 লোক তো অবৈধ ঘোষণা করে দিয়েছে এই কার্ড দেওয়ার মধ্য দিয়ে। এই তালিকাটা কেন সুপ্রিম কোর্টে দিয়ে দিল না? আরে অভিজিৎ গাঙ্গুলি 2022-এ 5000 5500 অবৈধ বলেছিল। সেই দিন যদি দম্ভ উদ্ধত্ত না রেখে স্বীকার করতো তাহলে আজকে 26,000-এর পরিণতি হতো না। হাম কিসি সে কম নেই। আমি সংবিধান, আমি জুডিশিয়ারি, আমি সব, আমি এই রাজ্যে আমি সব, আমি খেলোয়াড়, আমি কবি, আমি ডাক্তার, আমি লেখক, আমি মুখ্যমন্ত্রী, আমি চিফ জাস্টিস, আমি বিধানসভার স্পিকার, আমি সংবিধান। আর তার পরিণতিতে আজকে খেসারত দিতে হচ্ছে। 22 সালে মাননীয় জাস্টিস, তদানীন্তন জাস্টিস অভিজিৎ গাঙ্গুলি যা বলেছিল না মেনে প্রায় 200 কোটি টাকা এক্সচেকার থেকে খরচ করেছে পশ্চিমবঙ্গের এই 5000 5500-কে অযোগ্যদের বাঁচানোর জন্য। যেহেতু তাদের জন্য টাকা উঠেছে, সেই টাকা ভাইপো তুলেছে এবং সেটা বলে দিয়েছে সুজয় কৃষ্ণ ভদ্র, যিনি লিপস অ্যান্ড বাউন্সের ম্যানেজিং ডাইরেক্টর। যে কোম্পানির ডাইরেক্টর হচ্ছে অমিত ব্যানার্জি, মমতা ব্যানার্জির দাদা, রুচিরা ব্যানার্জি, লতা ব্যানার্জি, যে কোম্পানির ডাইরেক্টর 73 মিনিটের ভয়েস রেকর্ডে 73 বার অভিষেক ব্যানার্জি বলেছে। তো পরিষ্কার सर, सीएम अंदर मीटिंग कर रही है और बाहर सीएम नहीं, टीएमसी का लीडर। ये सीएम होती तो 26,000 को लेकर मीटिंग करती। मानविक चीफ मिनिस्टर। ब्यूरो रिपोर्ट, पीबीटीवी न्यूज। नियमित अपडेट एवं दुनिया भर की ताज़ा खबरों के लिए हमारे फेसबुक पेज को फॉलो एवं यूट्यूब चैनल को सब्सक्राइब करें।